আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ঘুমানোর পূর্বে যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। যেমনিভাবে হজরত ইয়াকুব আলাইসাল্লামকে আল্লাহ তাআলা গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দান করেছিলেন। এত টাকা পয়সা ধন সম্পদ দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঘুমানোর পূর্বে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ টাকা দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শোনার পর ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের দ্বারা যারা শুনবে তাদের শোনার কারণে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। তারপর কি নিয়মে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর সে আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা ইস্তেগফার করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারের মধ্যে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে অনেক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন। সম্মানিত ভিউয়ার্স, বান্দাহের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায় আর বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে নেয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন এবং আল্লাহ তাআলা অনেক খুশি হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অধিক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 3007। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং বোঝা গেল, বান্দা যখন তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক খুশি হন এবং বান্দা তখন আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তওবা করে,
তখন তার অন্তর দাগমুক্ত পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে আবার যখন গুনাহ করে তখন তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং সে যখন আবার তাওবা ইস্তেগফার করে তখন তার অন্তর দাগমুক্ত সাদা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4244। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। কিয়ামতের আগে এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীদের উম্মতের জন্য এরকম নিয়ম ছিল যে তাদেরকে তাওবা ইস্তেগফার করতে হলে, ক্ষমা প্রার্থনা করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো কিংবা একটি নির্দিষ্ট সময়ে তাওবা ইস্তেগফার করতে হতো। কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান মর্যাদা দিয়েছে যে আমাদের জন্য কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না এবং কোনো নির্দিষ্ট সময়েও আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে না। বরং আমরা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে যাতে করে সে মানুষকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই শয়তান মানুষের কারণেই শয়তান হয়েছিল। সে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণেই আল্লাহ তাআলা তাকে গোমরা পথভ্রষ্ট করে দিয়েছিলেন। তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য সর্বদা চেষ্টায় থাকে, মানুষকে ধোঁকা দিতে থাকে যাতে করে মানুষরা জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আপনি এই আদম সন্তানের কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সর্বদিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদেরকে কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান যখন আল্লাহ তাআলাকে এরকম চ্যালেঞ্জ করেছিল, তখন আল্লাহ তাআলাও শয়তানকে বলেছিল, তুইও শুনে রাখ, আমার কোনো বান্দা যদি 70 বছর, 80 বছর কিংবা 100 বছর পর্যন্ত গুনাহ করার পরেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কাছে যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে সাথে সাথে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শোনার পর শয়তান হতাশ হয়ে পড়ে এবং আফসোস করতে লাগে। আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। কারণ আল্লাহ তাআলা শয়তানকে চ্যালেঞ্জ করেছিল, আর শয়তান এতে অনেক নারাজ হয় এবং অনেক কষ্ট পায়। তাই আমাদের উচিত সর্বদা তাওবা ইস্তেগফার করতে থাকা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর বলতে, হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে যদি বান্দার দ্বারা
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে যায়, তারপর সাথে সাথে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক খুশি হন, আর এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। সুতরাং এই পদ্ধতিতেই আল্লাহ তাআলাকে ভয় করা হয়। আর বান্দা সর্ব অবস্থায় সবসময় বিপদে আপদে বালা মুসিবতে দুঃখে কষ্টে সবসময় যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে সমস্ত রকমের আযাব গজব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার সুখ শান্তি ছিনিয়ে নেয়। আর যখন সে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেয় এবং তার সুখ শান্তি মান সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর ক্ষমা সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে চমৎকার একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই ঘটনাটি আমি এখন আপনাদেরকে শোনাবো। আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এক ব্যক্তি সারা জীবন অনেক গুনাহের কাজ করেছে। সে জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, আমি যখন ইন্তেকাল করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। আমার শরীরটাকে পুড়িয়ে আমার শরীরের পোড়া ছাইগুলো অর্ধেক অংশ তোমরা সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে। তারপর এই লোকটি যখন ইন্তেকাল করেন, তখন তার কথা মতোই তার সন্তানরা তার শরীরটাকে পুড়িয়ে ফেলে। তারপর অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর বাকি অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এরূপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পুরোটা শরীর একত্রিত করলেন। আল্লাহ তাআলা সাগরকে অনুমতি দিলেন, তোমার মধ্যে আমার বান্দার শরীরের যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর কথা মতো তাই করলেন। তারপর আল্লাহ তাআলা জমিনকে অনুমতি দিলেন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। তারপর জমিনও আল্লাহ তাআলার কথা মতো তাই করলেন। ফলে ওই লোকের সম্পূর্ণ শরীর একত্রিত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা তার মধ্যে জান প্রবেশ করালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছ? তখন সেই ব্যক্তি বলল যে, আল্লাহ, আপনি তো এই বিষয়ে ভালোই জানেন। আমি এরূপ করেছি আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটা জীবন আমি খারাপ কাজ করেছি। আপনি যদি আমাকে পেয়ে যান, তাহলে আপনি আমাকে এমন শাস্তি দিবেন যা আপনি পৃথিবীর আর কাউকে দেননি। তাই আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি এরূপ করেছি। হে আল্লাহ, আপনি তো এই সম্পর্কে খুব ভালো জানেন। তখন আল্লাহ তাআলা দেখলেন যে আল্লাহ তাআলার ভয়ে এই লোকটি এই কাজ করেছে, তাই আল্লাহ তাআলার কাছে এই ভয়টা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে এই বান্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। লোকটি জীবনে কোনো ভালো কাজ করেনি, অনেক গুনাহের কাজ করেছে, কিন্তু শুধুমাত্র আল্লাহকে একটু ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার করি।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ঘুমানোর পূর্বে যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের এই সকল হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা বুঝতেই পারতেছেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। তাই আমরা এখন এমন 5টি ইস্তেগফার শিখে নেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অনেকগুলি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নাম্বার 2, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 3, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 4, আল্লাহুম্মা গফিরলি। নাম্বার 5, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই 5টি ইস্তেগফার ঘুমানোর পূর্বে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে এই 5টি ইস্তেগফার পাঠ করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।